আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশীর্বাদে আমিও ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে। তো এখানে যে থ্রি পিসগুলো দেখতেছেন এগুলো নিশির জন্য বানানো হয়েছে। তার মধ্যে এই একটা থ্রি পিস অনেক দিন ধরে মনে হইলো যে একটা লাল থ্রি পিস পরি, কেন যেন মনে হইতেছিল। তো এখন দিয়ে দিব। এটা না দিয়া বললে কি হবে জানেন, এখন দিয়ে দিব, কালকে পরবো শুক্রবার দিন। হিজাব উদ্যায় করলে সিন ভালো হতো। না, আর হিজাব হুদ্দা করা হয়নি, কাপড় অল্প ছিল তো। এটা প্যান্ট। আচ্ছা দেখাই, জামাটা দেখাই। লেস টেস কিছু দেওয়া হয়নি, কারণ কি পড়লো পায়জামা পরে গেল। ও সমস্যা নেই। এই যে এটা আমার জন্য বানানো হয়েছে একদমই নর্মালি। মনে হলো যে একটা লাল বল প্রিন্টের জামা পরে দেখি তো কেমন লাগে, জানি না কেমন লাগবো, পরলেই বুঝতে পারবো কেমন লাগবে। ভালোই লাগবে। আসলে মোটা মানুষ তো, কোনো কিছু পরলে মনে ভালো লাগে না। এমনি ভালো লাগে। আচ্ছা যাই হোক, এই জামাটা বানাইছে বউ, এটা পরবো আমি, এটা আমার জন্য বানাইছি আর নিশির জন্য বানানো হয়েছে। এটা একটু দেখাই। এই যে এক সেট, হাতটা একটু বড় বড় দিয়েছে, এই যে বোরখার নিচে পরতে পারবে সুবিধা অনুযায়ী। এই যে একটা অনেক লম্বা একটা, আর একটু এটা মানে ধুইলে আর একটু খাইপা যাইব আমার মনে হয় মেবি। ও তো এত মোটা না, ও তো শুকনা চিকনা। হ্যাঁ, দুলে আটবো না। তো এক সেট অত ডিটেলসে না দেখাই। এই যে একটা, আর চিনছি। এইটা, এগুলো হলো ধুইয়া দিতে হবে। ধুইয়া এখন এই যে পানি কাঁচা করে দিলে বাতাসে শুকাই যাবে, তারপর একটু আয়রন করে ফেললে জামাটি সুন্দর লাগবে। এই বেশি দিন না, তিন মাস পর তাহলেই আনাও, এক মাস করে পড়লেই আনাও। যাই হোক, গজ কাপড়েরও দাম আছে। যদি আপনার এই যে এরকম একটু কাপড়গুলো দেখেন, পাতলা যাবে কাপড় অনুযায়ী। তো সাথীরও এরকম বল প্রিন্টের কাপড় দিয়ে বানাই দিয়েছিলাম, আমিও বানাইলাম। দেখি আমারটাও ধুইয়া পরবো, শুক্রবার দিন পরবো, আজকে তো পরবো না। জাস্ট আনছে, আপনাদের সাথে শেয়ার করলাম। নিশিরগুলো বানানো হয়ে গেছে, নিশির ধুইয়া সুন্দর করে রেডি করে রাখবো এই জন্য। ওকে, এই বৃষ্টিতে আমরা মা মেয়ে যাচ্ছি বাসায়, আর রিক্সায় বসে আছি। এই যে বাইরে বৃষ্টি, অসহায়ের মতো আমরা দুইজন দাঁড়িয়েছিলাম রাস্তায়। না, কোনো একটা গাড়ি ছিল না, কোনো কিচ্ছু ছিল না। বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ একটা গাড়ি এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা অনেক, কি বলে, সিচুয়েশনে অনেক অসহায়। ক্যামেরা যাইতো, যাওয়ার স্টাইল দেখছেন, বাচ্চা কাচ্চা আর যাওয়ার স্টাইল দেখেন কেমনে এরকম করে যাচ্ছে। আমরাও ছোটোবেলায় সব করে বেড়াইতাম। ওকে, ঘরে ঢুকলাম। যা বাবার কাছে যা, কত সিঁড়ি দা এমনি উঠছে। জুতারাও ই করবো না, জুতা আজকে সরাইবো না। ওই জুতা বলে ময়লা হয়ে গেছে বৃষ্টিতে। আমি কারণ জুতাটা উঠাও কেন, না উঠাবো না। কি করে, ওঠো মা, ওঠো ওঠো ওঠো, ফ্রেশ হো। আজকে সকালে খিচুড়ি রান্না করা হয়েছে। অনেক দিন ধরে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু ওরকম ভাবে আর কেউ না ছিল হলে
বানাইও না, একটা চান্স পাইলাম, ভাবলাম যে কম যাবে, লবণ দিয়ে একেবারে বুঝাই গেছে। আমার লবণ ভালো লাগে, ভাজা লাগে। অত তিতা ভালো লাগে না। কাঁচা মাছ তো একটু দেখুন, এই মরিচটা এই যে টয়লেটে মনে হয় গেছে। মরিচটা উড়াই ফেলি, মরিচটা পেঁয়াজ ভর্তা করলেই খাওয়া যাবে। একটা পেঁয়াজ ভর্তা করি, এই আর তাবিয়ার জন্য ডিম ভাজা। ভেঙে গেছে, সারটাই তুলে ফেলাম, সরষে ঠিকই কিন্তু ভেঙে গেছে। এই ইয়ে হচ্ছে বুক টান। ও আচ্ছা, ক্রিম মনে করছিলা? ক্রিম কোথায় যাবে? ক্রিম মিরিম পইরা, হ্যাঁ আবারও চকলেট, এই দেখ হরলিক্স। রাবার গুলা নষ্ট হইব না ক? এই যে গোলাপি কালার দিবে, হুম, জামার সাথে ম্যাচিং। এই যে গোলাপি কালার। এই কালার ভালো। হ্যাঁ, এই কালারের সাথে মানে বেশি। সাকিব আসছিল এই যে তাবিয়া আর তানকে নিয়ে যাওয়ার জন্য, এখন নিয়ে যাচ্ছে। কি নিচ্ছ তা? চার্জার? তোমার ট্যাপও আছে তাবিয়া? আমার আইফোনটা যে সেটা খুবই না। সব তাবিয়া। আমার আইফোন নিয়েছে তার সব তবে দাদা নিচে আছে। যাও বুঝাও। আচ্ছা ভাইয়ের হাত ধরে হাইটো, রাস্তার মধ্যে আবার সরকার করে না দুজনে, দুই ভাই বোনে। হ্যাঁ কি প্যাকেট করবো কেন? যাও, এটাই পরে যাও, এটাই পরে থাকতে পারবো না, যাও যাও। কনসেনের পড়তেছ? যাও। হ্যাঁ যাচ্ছে, বৃষ্টি তো, মাথায় আবার বৃষ্টি লাগবে না তো? গাড়ি আসেনি তো, ওই যে অটোতে যাবে। ও নেওয়ার গাড়ি। যাও, মাথা মুইসা নিও মা, যাও। 13 জন ভিজবো যা দেখতেছি আমি। যাও, কি নাটক করতেছে দেখছি। কি করে করে কি দেখেন, করে কি? আচ্ছা যাও আব্বু, আল্লাহ হাফেজ। দুষ্টামি করো না মা। সিন যখন ছোট ছিল যা যা থাকতো, আর তানজিলা কইতো আমার আর পাড়ায়ও না, তো খুব ডিস্টার্ব করে। তাবিও ডিস্টার্ব, সিনও ডিস্টার্ব করে, খুব বিরক্ত ফিল করে। তাবিও তো খেয়ে ডিস্টার্ব করে মা, ও যে ডিস্টার্ব করার পাবলিক না। তাও তোকে ভাত মাখছিলাম, খাইলো না, অমনি রেখে দিলাম। সাকিবকে কইলাম, ও পাইছে? পায় নাই, দাঁড়াইছে। আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি। আলহামদুলিল্লাহ, গুড নিউজটা শুনে ভালো লাগলো। খালার নাতি, মানে নাতনি না খালা, মেয়ের মেয়ে মেয়ের মেয়ে, মেয়ের ঘরের মেয়ে। আচ্ছা যাই হোক, এখানে আমার যাওয়ার কথা ছিল, আমরা ভাবছিলাম ওই যে কি যেন কয়, রান্না করে নিয়ে। এখানকার আঞ্চলিক ভাবে কি করে, 8 মাসের সময় আটো শাকও না কি করে, ওই হচ্ছে আইডা মানে ভাত খাওয়াতেই হয়, যে বেশি তারিখ মারি চলে গেলে পারে আইডা মানে ভাত খাওয়ালে পারে বলে সেই ডেলিভারি হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়ে যাবে।
মানে আলজাবানি ভাত মানে এক পাড়ার থেকে আরেক পাড়ায় যায়, এক দেশে তেন আরেক দেশে। মানে এক দেশ না, তোমার দেশ তো পাবনা, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জেলার থেকে আরেক জেলাও না, মানে সবই ঈশ্বরদীর মধ্যেই তো না, হয় পাবনা জেলার ভিতরে। পাবনা জেলার ভিতরে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এক এলাকা থেকে আরেক এলাকায় যা নিয়ে বাসার থেকে ভাত রান্না করে খাওয়াইলে নাকি ডেলিভারিটা তাড়াতাড়ি হয়। এটা একটা ময়মুরব্বীদের স্বাস্থ্য আগেকার মানুষের কথা। হ্যাঁ, বানাইছে, তখন খাওয়াইছে, আদর করে খাওয়াইছে, হ্যাঁ। খাওয়াইয়া নাম দিয়ে দিছে, এটা হ্যাঁ, ভালোবাসা খাওয়াইছে। তো ওই জায়গায় যাওয়ার কথা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন খালা বলতেছে যে 2টা বেবি হয়েছে। ও আমার নাতিনের 2টা বেবি আছে, একটা ছেলে বাবু একটা মেয়ে বাবু। বুঝছেন? তো যদি যাইতে পারতাম হসপিটালে তো যাইতাম, দেখে আইতাম। চলো যাই। কোন জায়গায়? ওই যে পাবনা দেওয়া হচ্ছে আমিনা ক্লিনিক। আমার নাকি ও চলো যাই দেখে আইগা, বিকালবেলা যাবো না। হ্যাঁ চলো যাই। হ্যাঁ, হ্যাঁ, তো কয়দিন থাকবে না? আজকেই হয়েছে? কালকে হয়েছে, আজকে থাকবে, কালকে থাকবে, ও, শুক্রবারে চলে যাবে বাড়িতে। তাহলে চলেন আমরা পাবনা কোন জায়গা পেলাম? আমিনা ক্লিনিক। আচ্ছা, তাহলে আমরা বিকালে যাবো নেহার সাথে, তাড়াতাড়ি রান্না বান্না করে আমরা পাবনা সিএনজি নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা, মোবাইলে যোগাযোগ করে নেবো। যোগাযোগ করে খালারে নিয়ে যাবো, খালাও যাইতে পারে না, খালাকে খালাকে নিয়ে পারেনি। খালাকে নিয়ে দেখে আসবো। তো 2টা বেবি হয়েছে, চমক বাচ্চা। আপনারা সবাই দোয়া করবেন, আর আমারও দেখতে ভালো লাগবে যদি যাইতে পারি। আলহামদুলিল্লাহ চেষ্টা করবো যাওয়ার, যদি বৃষ্টি গাদলা না হয়। আর বৃষ্টি হইলে তো আর মনে করেন স্কুল, হ্যাঁ হ্যাঁ যাওয়াই হবে না বলতেছে। আর যদি বৃষ্টি না থাকে ইনশাল্লাহ যাওয়া যাবে। হ্যাঁ, বৃষ্টির সময়। হ্যাঁ, তো দোয়া রেখেন, আর সংসারে কাজ কাম করি, ফ্যান ফুনগুলো মুছবো। আরেকটা কথা আমার শোনো, আমার তো আর কিছু টাকা আবার তুলে দেওয়া লাগবে। আমার একটু হাড়ের ডাক্তারের কাছে যাবো। কার্টুন টাকা তুলে দিব, আমি দিব তোমার টাকা। তুমি দিবি, আর তুই এক কয়েছে তানজিলাকে কয়েছে আচ্ছা, কমনে কয়ে আর নিশ্চিত কবি। আচ্ছা, মিশে আসুক কমনে। তোমরা 3 লেগে দিয়ে। আচ্ছা, কারে কম কেডা কারো কবে লাগবে না, তো কেডা কারে দেয় গো? কেউ কারো দেয় না, কিন্তু উল্টা মধ্যে থেকে না বদনামের ভাগি দেয়। না, তোমরা তুই নিশ্চিত তিসা কয়েছি কয়েছে। আচ্ছা, আমি দিব না। হচ্ছে খালা অসুস্থ, তো আবার হাড়ের ডাক্তার দেখাবে। হাড়ের ডাক্তারের কাছে, এই ডাক্তার সবসময় গাতি করছে। আচ্ছা, দিব না। পাবনায়। ওকে, ওই তো আজকে ফ্যানগুলো পরিষ্কার করতেছি, যেহেতু বাড়িতে মেহমান আসবে। খালার মেহমান আসবে না, খালার বিএবি মেহমান, খালার বিএবি মেহমান আসবে মেয়ে আর জামাই আসছে। না। ওরা তো আসবে, বাড়ির মেয়ে বাড়িতে আইবো, ওই যে সাথে 2টা পোলাইবো, এটা বলে খালার লিগে আইবো, বিএপি মেহমান। কিসেন ওই তো বিয়ার সময় দেওয়া ছাড়া নাই তো বিয়ে আলাদা করতে বয়েক দিয়েছেন। ও মা, তুমি কি মনে করছো? হ্যাঁ, খালা? তাহলে আমার বাইকনারা আসবে তোমার জন্য সেন্ট নিয়ে। এই যে খাবারগুলো দেখলে আমার আসলে সহ্য হয় না। এই খাবারগুলো দেখলেই আমার মন চায় যে আমি কেনাকাটা করি। আমার লাস্ট আমার থেকে 1000 টাকার একটা নোট রাখছিলাম অনেক দিন ধরে, খুব যত্নে রাখছিলাম। নতুন 1000 টাকার নোট এর দিয়ে দিতে হইলো আমার। কি এটা? আমি নিয়ে আসছি আপনার জন্য ঘর থেকে কালকে। আরেকজনে কি কিনছে সেটা? ও পেঁয়াজু কইতেন আমার লিখে নেই। আমি কালকে নিয়ে আসবো না, এটা অল্প ছিল, দুজনক দিলাম। আচ্ছা, থাক না, রাখ রাখ রাখ, সমস্যা নেই। আপনি ধরে রাখেন। রাখেন। তো তো এই যে, আর এখানে কিছু জিনিস। এটা কি সাদা চানাচুর? মিষ্টি আবার চানাচুর হয়? কি কয় জ্যোতি? কি কি হন মেয়া চিরা খাইতাম আগে, চিরা খাইয়া খাইয়া বুঝছো কোলেস্ট্রল বাড়া লাইছে বেশি। চিরা খাইলে প্রচুর কোলেস্ট্রল হয়। চানাচুর খাইলেও হইলো লিভারে চর্বি জমে, লিভার ফ্যাট, কিন্তু তাও চানাচুর ছাড়া থাকতে পারতেছি না। কারণ ওই যে ছেলে মেয়েরা করে কি সন্ধ্যার সময় একটু চানাচুর দা মুড়ি দেখ নিতেছে, দেখেন এই যে, মানে কোনো কিছু আর বাদ দিব না। ভাজা পোড়া আমরা কতটা মানে পছন্দ করি, আমরা ভাজা পোড়া লাভার, খা না খাই। ওই সিঙ্গারা নেবেন ভাবি? কেরা
আর খাচ্ছি না, হাফ টাইম কেজি নেই। 120 টাকা, তোর কাছে 100 টাকা রাখেন। আমার কাঁচা বাদাম আছে তো এই জন্য নিলাম না। কাঁচা বাদাম 120 টাকা কেজি আর বাদাম বিস্কিট নিলাম কতটি। এই আম নিমু, আম চল, আম কিন্তু পছন্দ অনেক। অবস্থা দেখেন হ্যাঁ, কালকে নিয়ে আসবো না। 5 টাকা দিলি ওরে একটু কমাই দে। আর এই দেখেন দেন কাঁচা মরিচ দেন। সব কিনে কেন, আর এই দেখেন আমার অবস্থা। কই না তো মনে আমি এর থেকে সবচেয়ে থেকে বেশি মোটা, যে এই জন্য আমার খাবারটাও বেশি। না রে, আমি কিন্তু আমি তো থেকে মোটা বেশি হলে আমার খাবারটাও বেশি। আমার খাবার দাবার একটু বেশি। আমের কিন্তু একটা ফ্লেভার আসছে, আমি জানি না এই আম কি কেমন হবে, কিন্তু আমি না কয়দিন আগে মিষ্টি এই আমি নিছি জানেন, ভিতরে হইলো পাকা বাইরে কাঁচা। দেন 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 দেন, আপনি আমার হাতে দেন। এই আমটা দিতেন, যেটা যেহেতু ধরছে একটা 5 কেজি 100, 7 কেজি 100 লক্ষা কেন নেন? না, এখন 1 কেজির দাম 70 টাকা। ধরেন এটা কি আম এটা? দাঁড়ান। ওটা ফজলি ফজলি এই আপনি ভিতরে সাদা সাদা থাকে। দেন, এটা দেন। দিয়ে দে হয়েছে ভালো লাগলো। কত এখানে? এখানে 1 কেজি 300। আচ্ছা 1 কেজি দেন, এই তিনটাই দেন। এরই নেই, হ্যাঁ বুঝতো নেবি। এটা একটু সাদা সাদা থাকে। এর একটা ওরে আলাদা, এর একটা নিয়ে যায়, একটা নেই তাবিয়া পা। এই যে পোকা নাই কোনো একটা দেন। প্যাকেট দেন, কিনে দেন। এই ওটা সমস্যা বলে দেখি ওটা বলে 1 কেজি সমস্যা। 900 না, কিছু না কিছু না। এভাবে আপনি কাঁচা কাঁচা দেখে নেন, কোথাও ইয়ে আছে বুঝছেন? না একটা নেই। কে নিজে থলি পরে আমরা বৃষ্টি হয় ভালো, মিষ্টি হয়? ঠান্ডা হলে পরে আম মিষ্টি বেশি হয়। ও আমরা তো ফ্রিজে থাম। ও আচ্ছা তাই। কালকে 400, পরশু দিনকে 400 টাকা আম নিছি, হ্যাঁ, তার মধ্যে দুইটা না, আমগুলো ভালো কিন্তু দুই ছিল নিছো। নেন মরিচ হ্যাঁ নিছি। মরিচও আছে হাতে, মনিকার মরিচটা একটু দেখা। ও মা গো মা, ভাবি দিবেন না? আর তুই আপনি মরিচ খান না? না আমি ওকে, নিচে নামতেছি, নিচে নামলাম হইলো খালা তানরে হইলো নাস্তা খাওয়াই দিব, রুটি মুটি দাও। তো আপনাদের একটা জিনিস দেখে, আমি খালার জুতা পরলাম, খালার জুতা পরলাম। এই যে এখানে বলে কত টাকার মাছ যেন করলো, 1300 টাকার মাছ, দেখেন সব নদীর মাছ। হুম নদীর মাছ বেশি কাকু। আরে কাকু, এটা কোনো কথা কইলেন আপনি? এটি ভর্তা বানাম নেই, চিংড়ি মাছটি রাখা দে, আর বৃষ্টিতে ভিজাইতে দে, আমার গুলো দে। আহারে দেখেন মেয়েটা কি হয়ে গেছে গো, আমারে ভিজাই দিছে আমারে না। মাছগুলো হলো বাঁচতেছে বাঁচতেছে বাইসা একখানে করে ভাবলাম নিশি আসতেছে, একটু নদীর মাছ। হ্যাঁ 300 টাকা বেশি নিচ্ছে, 1000 টাকা হলে ভালো হইতো না? আচ্ছা যাই হোক, তো 400 কইছে, 300 টাকা একটু বেশি নিচ্ছে, 1000 টাকা হলে পারফেক্ট হইতো। আসতেছে দাদার লাগে, যে দাদা দাদা নাতি, এই দেখেন ওরে আল্লাহ রে, একটা স্মৃতি রাইখা দিই। ও তো ওটা স্মৃতি রাইখা দিলাম চাচুর সাথে তার নাতির। আল্লাহ আমাদের কখন কারে কোথায় না রে। তো হ্যাঁ দেওয়া আসতেছে, আমি হলো তানের নাচ। হ্যাঁ দিবেন, দেন নিয়ে যাব নাকি রাখবেন? কেউ নাই ঘরে? আরে ইয়ার আমার কাছে থাকবো না, দেখ দেখ আসবে না, দেখেন আসবে না, দেখেন আর দাদার ফুলকির মার কাছে দিয়ে দেন। হ্যাঁ রে চাচু কিন্তু একদম অসুস্থ বুঝছেন, শ্বাসকষ্ট, আরে হাঁকি ধরে যায়।
কিন্তু অনেকে মনে করে কি জানো যে কুলে নিতে চায় না, আসলে তো ওই যে আমার মাও এখন পোলাপান কুলে নিতে পারে না, এই জিনিসটা বুঝে না যে বয়স হয়ে গেছে। আমার শাশুড়ি তাবিয়ারে কুলে নিতে পারতো না, হাঁটাই তো। হ্যাঁ, তাইলে এটা বুঝতে হবে যে মানুষের একটা সময় থাকে যে মানুষের নিজের পাসপোর্টের কাজ করে না। তো এই মাছ বাঁচতেছে, আমি একটু তাবিয়া টানের পরীক্ষা ছেলেকে আগে খাওয়াই দিয়ে আসি। দাও খালা, কো রুটি খালা জানিয়েছে দিচ্ছে। রুটিটা নিয়ে উপরে যাই, আগে ছেলেটাকে খাওয়াই দিই। ছেলের হলো পরীক্ষা দিতে যাবে, এদিক দিয়ে ওর বৃষ্টি চলে আসলো। কি এক ঝামেলা, ঝামেলার শেষ নাই মানুষের জীবনে। মানুষ যতদিন বাইসে থাকবে ততদিন মানুষের ঝামেলার মোকাবেলা হবে। এই আমার আম্মা যান, হ্যালো বলো। হ্যাঁ, বৃত্তিত গোতল করবা? মায়ের খাও না কবে থন? হ্যাঁ, হওয়ার পর থেকে মনে হয় মায়ের খাও নাই। কেমন করে? আরে এখন বৃষ্টিতে গোসল করে নাকি কেউ?